সুন্নি আলিয়া দাখিল যে 2025 যে বেচটা ছিল দাখিল 2025 বেচে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। আজ এই সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে আমাদের একটি আকর্ষণ। জামিয়ার ইতিহাসে এই প্রথম আমাদেরকে এইরকম আয়োজনের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হচ্ছে। তাই এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আজকের এই দিনটি আমাদের জীবনে একটি আকর্ষণীয়। গত 2 মাস আগে এই দিন অর্থাৎ আমরা 13 তারিখের মধ্যে 13 তারিখ আমাদের পরীক্ষা শেষ করছি। এর 2 মাসের মধ্যে আমাদের রেজাল্ট দিচ্ছে। এখন 2 মাস পর আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান হচ্ছে। এই দিন অনেক এক্সাইটেড, কারণ আজ এই পদপ্রার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান। জামিয়ার 3 ঘন্টা পরে শুরু হয়ে গেছে আজ। আমরা সবাই মিলে গেটের বাহিরে দাঁড়িয়ে আছি। আমরা এখন জামিয়ার ভিতরে ঢোকার জন্য একজন একজন করে যাচ্ছি এবং আমাদেরকে ফুলের বরণ করে নিচ্ছেন আমাদের নিউ দাখিল পরীক্ষার্থীরা। এরপর আমরা লাইনে দাঁড়িয়ে থেকে আমরা দাখিল 2025 ড্রোন শুটের জন্য বসে থাকলাম এবং এর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল। ফটো সেশনের পর আমরা একে একে অডিটোরিয়াম রুমে ঢুকে পড়লাম। এরপর পরই আমাদের মূল কার্যক্রম শুরু হয়ে গেল। দেখে আমাদের নতুন যারা নিউ ট্যান আছে, যারা ভবিষ্যতে দাখিল পরীক্ষা দেবে, তারা যেন ইন্সপায়ার হয় এবং তাদের একাডেমিক স্কিল যেন তারা ডেভেলপ করার চেষ্টা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। Beloved Prophet Muhammad Mustafa sallallahu ta'ala alayhi wa sallam, the mercy for all creation, his noble family and his righteous companions. মারহাবা মারহাবা। একেবারে সামনে গিয়ে এবারে আমাদের মারহাবা। আমি সমস্ত জামিয়া পরিষদের পক্ষ থেকে ওনাকে সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনি আপনার আব্বা যেরকম পদক্ষেপ অনুসরণ করে গেছেন, আপনি ঠিক সেভাবেই চলবেন, এই আশা ব্যক্ত করে আমার অনুরোধ করছি সাথে জন্য। এছাড়াও ওনার হাতে আমাদের বহু কাঙ্ক্ষিত ম্যাগাজিন তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের চেয়ারম্যান মহোদয়। সবাই বলে মারহাবা। ধন্যবাদ।
ও আগে অনুষ্ঠানে ছিল তখন আমি যে কথাটা বলেছি সেরকম সে শিউরে রেখেছে এখন আজকে জামিয়া মদিনা সুন্নিয়া আলিয়া দাখিল যে 2025 যে ব্যাচটা ছিল, এই ব্যাচের সাথে আমি ক্লাস 7 থেকে ছিলাম। 7, 8, 9, 10 4 বছর তাদের সাথে ছিলাম। তাদের অবিডিয়েন্সি, ইন্টেলেকচুয়ালিটি, তাদের লেখাপড়ার মান ছিল অনেক ভালো। তাদের প্রত্যেকের লেখাপড়ার প্রতি আগ্রহ, তাদের প্রত্যেকের শিক্ষকদের প্রতি তাদের আদব কায়দার মধ্যে তারা যথেষ্ট দক্ষ ছিল, যার ফলস্বরূপ তারা আজকে রিওয়ার্ড পেয়েছে। পুরো জামিয়া তাদেরকে নিয়ে গর্বিত। আমরা চাইবো যে ভবিষ্যৎ যে ব্যাচগুলো আসবে তারাও তোমাদের বড় ভাইদেরকে ফলো করবা। জামিয়ার 4টা বিষয়ের উপর দাঁড়িয়ে আছে: আদব, আকীদা, তারপর এডুকেশন, লেখাপড়া, তারপর হচ্ছে ইবাদত। এই 4টার উপরে থাকলেই সবাই ভালো রেজাল্ট করতে পারবে। এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে শেয়ার করে দেবেন।